পঞ্চায়েত ভোটের আর এক মাস সময় হাতে মাত্র। শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক সারলেন হুগলি জেলা শাসক পি দীপাপ্রিয়া। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালিক, হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো হুগলি জেলায়। হুগলি জেলা শাসক পি দীপাপ্রিয়া, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালাগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জেলা শাসক জানান, হুগলি জেলায় 207টি গ্রাম পঞ্চায়েতের 3880টি সিট, 18টি পঞ্চায়েত সমিতির 619টি সিট ও জেলা পরিষদের 53টি সিটে নির্বাচন হবে। মোট ভোটার 34,72,255 জন। ভোট গ্রহণ কেন্দ্র 3851টি। জেলা শাসক বলেন, প্রতিটি ব্লকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। সেখানে হেল্প ডেস্ক থাকছে কোনো প্রয়োজনে সাহায্যের জন্য। অভিযোগ জানানোর জন্য সেল খোলা হয়েছে। মনোনয়ন সুষ্ঠুভাবে করতে পুলিশ মোতায়েন থাকছে। রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে আচরণবিধি চালু হয়ে গেছে। आज থেকে নমিনেশন শুরু। Last date of nomination is 15, scrutiny on 17, last date of withdrawal 20th, date of poll from 8th of July. Polling time ta সকালে 7টা থেকে evening 5 PM পর্যন্ত। Nominations will be taken on all days except NI Act holiday and Sundays. 11 AM to 3 PM আমরা nomination নিচ্ছি। আর election তো ballot papers and ballot box দিয়ে হবে। And polling stations infrastructure as the commission guideline মানুষদের এই জন্য বিভিন্ন রকমের আমরা ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করে রাখি। অল দ্যাট ইজ অলরেডি দেয়ার। ক্যাম্পেনিং এর গাইডলাইন আমরা সবাইকে শেয়ার করে দিয়েছি। ক্যাম্পেনিং তো রাতে 10 PM থেকে সকালে 8টা পর্যন্ত কিছু পারমিশন দেওয়া যায় না। অ্যান্ড নো বাইক র্যালি, মোটর বাইক র্যালি এগুলো অ্যালাউড নেই, এটাও আমরা আলপার্টিকে বলে দিয়েছি। কমপ্লেন্টের জন্য আমাদের অনলাইন সিস্টেমও একটা আছে, সিস্টেমটাও আমরা আজকে সবাইকে বুঝিয়ে দিয়েছি। আদার দ্যান দ্যাট আমরা অফলাইন কমপ্লেন, মেইল আইডি, তারপরে ফোন নাম্বার সবকিছু আজকে শেয়ার করা হয়েছে। বিজেপি, কংগ্রেস, বাম দলগুলোর একযোগে আশঙ্কা প্রকাশ করে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হতে পারে। 2018 সালের পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা থেকে তাদের এই আশঙ্কা। যদিও শাসক দল তৃণমূলের দাবি, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ রয়েছে পঞ্চায়েত ভোটে কোনো রকম অশান্তি করা যাবে না। বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন জমা দেবার প্রথম দিন জেলার কোনো অশান্তি হয়নি, এটা তারই প্রমাণ। তৃণমূল নেতা বিকাশ রায় বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন, মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। তা বলে বিরোধীরা যদি প্রার্থী না পায়, আমরা তাদের প্রার্থী জোগাড় করে দিতে পারবো না। অল পার্টি মিটিং অলরেডি ইলেকশন গতকাল নির্বাচন কমিশনার 5:30টায় প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছে, এটা আপনারা খবর পেয়েছেন। আজকে সকাল 10টায় নোটিফিকেশান হয়েছে এবং নোটিফিকেশান অনুযায়ী আজকে 11টা থেকে সারা হুগলি জেলার সমস্ত ব্লকে এবং SDO এন্ডে 4টে সাব ডিভিশন আছে জেলা পরিষদের, সেখানে অলরেডি নমিনেশন হয়েছে 11টা থেকে 3টে পর্যন্ত এবং আগামীকালও চলবে। রবিবার বন্ধ, ন্যাচারালি বন্ধ থাকে এবং বুধবার পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। বিজেপি নেতা স্বপন পাল বলেন, নির্বাচন প্রহসন হবে তার নমুনা পাওয়া গেছে। এইভাবে ভোটের দিন ঘোষণা করে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন অনেক জায়গাতে মনোনয়নপত্র পাওয়াই যায়নি। পরিষ্কারভাবে আমরা প্রশাসনকে জানিয়েছি যে 2018 সালে যেভাবে সন্ত্রাসেরভাবে ভোট হয়েছে, সেই ভোটের নামে যেটা প্রহসন হয়েছে, অন্তত এবছর জানি সেটা না হয়। কিন্তু আজকে দেখলাম শুধু ভারতীয় জনতা পার্টি না, অন্যান্য বিরোধী দলরাও আশঙ্কা করছে যে সেই প্রহসনেই ভোট না পরিণত হয়। আমরা যেমন আবেদন করেছি যে বিডিও অফিসে যদি নমিনেশন কেউ জমা দিতে না পারে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে, সেক্ষেত্রে যাতে SDO অফিসে নমিনেশন জমা দিতে পারে এবং SDO অফিসে যদি নমিনেশন জমা দিতে না পারে, তাহলে DM সাহেবের কাছে জানি নমিনেশন জমা দেওয়া যায়। CPM-এর মনোদেব ঘোষ বলেন, নির্বাচন ঘোষণা তড়িঘড়ি করা হয়েছে, যাতে সব জায়গায় মনোনয়ন জমা দিতে পারে সেটা দেখতে হবে। পুলিশের যারা শীর্ষ কর্তারা ছিলেন বৈঠকে, আমি বলেছি গত পঞ্চায়েতের মতো যেন না হয়। যাই হোক, আজকে আমরা বলেছি যে যেখানে যেখানে ত্রুটি দুর্বলতা আছে কাটিয়ে তুলতে হবে।
আগামীকাল থেকে যাতে সব জায়গায় নমিনেশন নিতে পারে এবং এই নমিনেশন প্রক্রিয়া যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ যারা জেলার দায়িত্বে তারা ছিলেন, তাদের কাছেও এটা বলা হয়েছে যে এটা আপনাদেরকে গ্যারেন্টি করতে হবে। তার কারণ 18 বা বিগত যে পঞ্চায়েত নির্বাচন সেই অভিজ্ঞতা খুবই তিক্ত, একটা বড় অংশের আসনে প্রার্থী দাঁড়াতে পারেনি। কংগ্রেস নেতা মইদুল হক জানিয়েছেন বিষয়টা খুবই তাড়াতাড়ি হয়েছে। নমিনেশন নিয়েও একাধিক জায়গায় সমস্যা দেখা দিচ্ছে, নিরাপত্তা নিয়েও আশঙ্কায় রয়েছেন তারা। কিন্তু আপনাদের ভাবতে হবে তো, রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের প্রধানের বোঝাপড়ার মধ্যে দিয়ে যে পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া শুরু হলো, এটা সর্বকালীন প্রহসন ছাড়া কিছু নয়। কিন্তু সরকারি আমলারা নিচুর তলায় ডিএম লেভেল, এসডিও লেভেল, বিডিও লেভেল, এরা সমস্ত বিরোধী দলের নেতাদের সাথে বৈঠক ডেকে মিষ্টি মিষ্টি কথা বলছেন। কিন্তু আমরা যে কথা পরিষ্কারভাবে বলেছি, শুধুমাত্র রাজনৈতিক বিরোধী দলের কর্মীদের বা প্রার্থীদের নিরাপত্তা নয়, নির্বাচন কর্মী যারা সরকারিভাবে আছেন তাদের নিরাপত্তার প্রশ্নটা বড়ভাবে জড়িত। যারা বলছেন যে বিডিও অফিসে কোনো গণ্ডগোল হলে পুলিশ ভূমিকা পালন করবে, গত নির্বাচনের অভিজ্ঞতা বলছে বিডিও অফিস প্রেমিসেসের বাইরে শাসক দলের নিচুর তলার নেতা কর্মীরা মদ্যপ অবস্থায় বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা করলো। যারা অত্যাচারিত হলো, স্থানীয় পুলিশ, থানার ওসি, টিএমসির ব্লক প্রেসিডেন্টের ভূমিকা পালন করলো এবং অত্যাচারিতদেরকেই আসামি হিসেবে কোর্টে ফরওয়ার্ড করার চিন্তা ভাবনা করলেন এবং এফআইআর দায়ের করলেন। আরএসপি নেতা কিশোর সিং জানিয়েছেন জেলা শাসকের দপ্তরে বৈঠক হলো, নমিনেশন নেওয়া হবে জানালেও একাধিক জায়গায় এখনো নমিনেশন প্রক্রিয়া চালু হয়নি। ভোট নিয়ে কোনো অশান্তি চান না তারা। ব্যালট পেপারে হবে এটা আশঙ্কা প্রকাশ করছি আমরা। ব্যালট পেপার মানে ত্রিস্তর, মানে 3টে কালারের ব্যালট পেপার হবে। আমি অসৎ লোক, ডেমোক্রেসিটা ঠিক মতো এস্টাবলিশড হোক, রিফ্লেকশন হোক পিপলের ওপিনিয়ন, সেটা চাইছি না। তা আমি কি করব, 3টে ব্যালট পেপার আমি কালেক্ট করব, কালারের সেম সাইজ, এগুলো পাওয়া যায়, করা যায়, করলাম। করে আমি আমার লোককে পাঠালাম ভোট কেন্দ্রে এবং তাকে বললাম তুমি অরিজিনাল ব্যালট পেপারগুলো পকটস্থ করে নকল পেপার কালারগুলো তুমি বক্সে ফেলো, অরিজিনালগুলো নিয়ে চলে এসো। এবার আমি আমার বাহুবল দিয়ে সবকে বললাম, এক এক করে এলো, ওরকম 3-4 জনকে দিয়ে করিয়ে নিলাম, প্রত্যেককে আমি ওখানে ছাপ মারিয়ে দিলাম, এটা গিয়ে ফেলে দিয়েছো। তাহলে এই যে সাইক্লিকলি যদি জিনিসটা হতে থাকে, তাহলে অরিজিনালি যে ভোট হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ে ভীতির মধ্য দিয়ে এই মেকানিজমটা কিন্তু হবে। নির্বাচন নিয়ে বৈঠক সারলেন জেলা শাসক। মনোনয়ন সুষ্ঠুভাবে করতে পুলিশ মোতায়েন থাকছে। রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে আচরণবিধি চালু হয়ে গেছে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।